তবে এই জায়গার পরিবেশ খুবই চমৎকার। আমি ভাবতে পারিনি যে এমন একটি চমৎকার গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে এই ট্রেন যায়। সামনে লাগানি তো এই ভাই একটা ক্যামেরা কিন্তু লেগে গেছে। কোন গাড়ি সামনে লাগাবে? কি গাড়ি? লরি সামনে লাগাবে উনি। এটা আরে চুল কই? মাথায় তো চুলই নেই। আমরা একটা ঘরোয়া পরিবেশে একটা ঘরোয়া রেলওয়ে স্টেশনে এসে নামলাম আর কি। এই পর্যন্ত চলে আসছে কি চলন মিলে এখানে না রে পাগল। এই ঘোড়াখালী রেলওয়ে স্টেশন, যেখানে কোনো প্ল্যাটফর্ম নেই, এটা দাঁড়ালাম আর কি। আর লোকজন ট্রেন থেকে সব মুখ বের করে আমার দেখতেছে। চুলির যে কাঠ, টিটি বলছে আল্লাহ এ কোন মাস্তান, কোন এলাকার মানুষে, ভয়ে টিটি পালাই গেছে এখান থেকে, ওর কাছ থেকে ভাড়াই নেই। আর একটা গান ছিল না যে বনমালী পরজনমে তুমি হইও রাধার, দেখা যাচ্ছে। ট্রেন কিন্তু স্লো হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই যে রাজবাড়ী রেলওয়ে স্টেশন। আর আজকে এখান থেকে আমার একটা লোকাল ট্রেনে ভ্রমণ করা হবে। বেশ ইন্টারেস্টিং হবে আশা করা যায় ভ্রমণটি। অনেকদিন ধরে চেষ্টা করছি এই ভ্রমণটি সম্পন্ন করার জন্য। সেটি হচ্ছে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন। আর এই ট্রেনের নাম হচ্ছে ভাটিয়াপাড়া মেল, যেটি যাতায়াত করে এই রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে কালুখালী জংশন হয়ে কাশিয়ানী জংশন, সেখান থেকে ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর এ পথের দূরত্ব হচ্ছে প্রায় 92 কিলোমিটার। সময় লাগবে এই ভাটিয়াপাড়া মেলের 3 ঘন্টার মতো। আর আমরা চেষ্টা করব মোটামুটি সব ধরনের রেলওয়ে স্টেশনগুলো কভার করার জন্য। পারবো কিনা জানি না। রেলওয়ে স্টেশন পড়বে প্রায় 17টার মতো। আর আমাদের এই রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত দূরত্ব 92 কিলোমিটার। ভাড়া নিছে 45 টাকা। টিকিট কাটছি, কেমন একটা টিকিট আর কি, ওই জরিমানা করে যে টিকিট, ওই টাইপের টিকিট, মানে লোকাল ট্রেনের টিকিট না। তো চলুন তাহলে আমরা ভ্রমণ করতে থাকি রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত এই ভাটিয়াপাড়া মেল ট্রেন দিয়ে। আর হ্যাঁ, এটি বলি, আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন তাহলে যাত্রা করি। এই যে ট্রেনের লোক, এটা এখন লাগানো হবে এই ভাটিয়াপাড়া যে মেলটা আছে তার সঙ্গে সংযুক্ত করা হবে। এই হচ্ছে ভাটিয়াপাড়া মেল, আর এই হচ্ছে রাজবাড়ী রেলওয়ে স্টেশন। এই পাশ দিয়ে বেশ দোকানপাট আছে, এটা সেটা কিনে খাওয়ার মতো। আজকে আমাদের এই ভাটিয়াপাড়া যে মেল ট্রেনের কোচ আছে টোটাল 5টি। আর এখানে দেখলাম পাওয়ার কারও আছে। আর এই হচ্ছে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের এন্ট্রি এক্সিট, আর ওই হচ্ছে টিকিট কাউন্টার। এই এখনো মনে হয় টিকিট কাটতেছে। গার্ড সাহেবকে বাঁশি দিয়ে দিলেন নাকি? আমরা উঠবো এই শেষের কোচটাতে, এই যে শেষের যে কোচটা আছে। ট্রেন ছেড়ে দিল, আমরা একটু উঠে পড়ি। এই যে একেবারে শেষের দিকে। এই হচ্ছে রাজবাড়ী রেলওয়ে স্টেশন। ট্রেন ছাড়লো 11টা 57। এখন দেখি কতক্ষণ লাগে। এই রাজবাড়ী রেলওয়ে স্টেশন আমরা এখন পার করে যাচ্ছি। আবার একটু থামবে নাকি? আবার একটু থামলো, কি কারণে থামলো জানি না। ও না, ওই লোকজন আসতেছে, ওনাদের জন্য দাঁড়াচ্ছে। ওই যে একজন মহিলা উঠতেছে দৌড়ায় বাচ্চা নিয়ে, ওনাদের কারণে থামলো আর কি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আবার টানছে, উঠে পড়ি। তবুও ভালো, লোকাল ট্রেন, একটু লোকজনকে নিয়ে উঠতেছে আর কি। এই হচ্ছে রাজবাড়ী রেলওয়ে স্টেশন। এখানে চমৎকার একটি ওয়াটার ট্যাঙ্কি আছে। এই রাজবাড়ী থেকে ছাড়ার পরে আমাদের একদম শেষে যে কোচ সেটির অবস্থা, মানে লোকজনের চাপ ঠিক ওই পরিমাণে নেই আর কি, অল্প স্বল্প আর কি। এখন দেখা যাক সামনের দিক যাওয়ার পরে কি হয়, বিশেষ করে কালুখালী জংশন পার হওয়ার পরে। গ্রামীণ পরিবেশ, যাত্রাপথে আমাদের প্রথম যাত্রা বিরতি সূর্যনগর রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এখন, ওইদিকে মাটি বালি এগুলো ভরাট করা হয়নি। নামতে পারবো, সমস্যা নেই, না নামতে পারবেন, সমস্যা নেই। এইদিকে যান, মানে একেবারে গায়ে গায়ে দাঁড়ানো আর কি ট্রেনের। আর এই যে একটুখানি উঁচু করা যায় জায়গাটা, প্রথম যাত্রা বিরতি না নামলে কেমন হয় আর কি। এখানে আসতে 5 মিনিটের মতো তো লাগলো আর কি, তাহলে বলা যায় মোটামুটি 3-4 কিলোমিটারের মতো দূরত্ব, 3 কিলোমিটার টেটার হবে হয়তো রাজবাড়ি থেকে জায়গার। আর এখানে এই যে রেলওয়ে স্টেশনের অবস্থা, এখানে একটা রেস্টুরেন্ট টাইপের খোলা আছে, এটা মনে হয় চাতাল। আর এই অবস্থা, এই হচ্ছে রেলওয়ে স্টেশন, একেবারে ব্রিটিশদের তৈরি সেই ভবন আছে। বাহ, এই হচ্ছে সূর্যনগর বাজার, খুব সম্ভবত সূর্যনগর রেলওয়ে স্টেশন। ঢাকায় আজকে, ঢাকায় বললে ভুল হবে আর কি, এ পুরো বাংলাদেশেই আর কি বিশাল জোরে ভূমিকম্প হয়েছে আর কি। বিশেষ করে ঢাকায় ঘরবাড়ি একবার নাকি নড়ে গেছে, বিল্ডিংগুলো সব অনেক জোরে সরে। আমি মাত্রাটা কত ছিল আমি পরে জানিয়ে দেবো আর কি ইনলাইনে। আমার বাসা থেকে ফোন ছিল, ফ্রিজের উপরে কিছু জিনিস ছিল, ছোটোখাটো জিনিস থাকে না, এমন ধাক্কা লাগছে ফ্রিজ খটখট করে নড়ছে, ওই জিনিসগুলো নিচে পড়ে গেছে ধাক্কায়। এবং আমরা তখন ট্রেনে ছিলাম, অনেকেই নাকি বুঝতে পারছে যে ট্রেন কাঁপছে। আমরা মনে হয় সুসন্ত যখন ফরিদপুরের দিকে টিকেছিলাম। বিশাল মাঠ এলাকা, দারুণ একটি জায়গায় এই রেলওয়ে স্টেশন, প্রচুর গাছে পরিপূর্ণ এই রেলওয়ে স্টেশন। নামজার বেলগাছি, গাছ কেন থাকবে না এই রেলওয়ে স্টেশনে। খুবই চমৎকার ঘরোয়া পরিবেশ আর কি রেলওয়ে স্টেশনে, দারুণ। ও অনেক চা, কি মুরব্বী নামতে পারবেন? আমরা একটা ঘরোয়া পরিবেশে, একটা ঘরোয়া রেলওয়ে স্টেশনে এসে নামলাম আর কি। এটা রেলওয়ে স্টেশন বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে বাড়ির উঠান টুটান মতন, বেশ সুন্দর করে রাখছে জায়গাটা আর কি। এই হচ্ছে বেলগাছি রেলওয়ে স্টেশন। হ্যাঁ ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে বেলগাছি রেলওয়ে স্টেশন, আমরা এখন পার করছি।
এটা খুব সম্ভবত কৃষ্ণচূড়া গাছ নাকি? ব্যাডমিন্টন কোর্ট। কত যাবেন চাচা? যাবেন কোথায়? বহরপুর। হ্যাঁ, খেলা দেখছে বহরপুর। কোন দিকে এটা? ফুটবল খেলা রেলওয়ে মাঠে। ফুটবল খেলা আজকে? কাদের কাদের খেলা? কুমারখালী আর রাজবাড়ী। কুমারখালী আর হ্যাঁ, আজকে ফাইনাল। ফাইনাল। ও আচ্ছা, তাই জন্য বহু লোক যাচ্ছে খেলা দেখতে। এখন হেমন্তর শেষ, ফসল সব মাঠ থেকে উঠে যাচ্ছে, আবার শীতের রবি শস্য লাগানোর জন্য ব্যস্ত কৃষক। তাই তো? কি ধান ছিল এখন? ওই যে আগে যেটা ইদি ধান বলতাম, এগুলো কি আদা নাকি? হলুদ নাই আদা? এই লাইনটা কিন্তু এলো কাছাকাছি থেকে, সামনে হচ্ছে কালুখালী জংশন। একটু পরে আমরা আমাদের লোক রিভার্স হবে, অর্থাৎ ট্রেন রিভার্স হয়ে আমরা ওই লাইন দিয়ে যাবো একেবারে সেই কাছিয়ারি জংশন হয়ে হাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন। আমরা পৌঁছে গেলাম কালুখালী জংশনে। এই যে, বাহ, খুব চমৎকার, বিশাল বড় প্ল্যাটফর্ম। মনে হয় এর মধ্যে আরো দুইটা দেওয়া যায় তো লাইন, তবে এখান থেকে প্রচুর লোক উঠবে, প্রচুর। এই যে এখান থেকে প্রচুর লোকজন উঠবে, বোঝা যাচ্ছে। এই যে, হ্যাঁ, প্রচুর লোকজন উঠবে। এখান থেকে হালকা পাতলা কিছু খেতে হবে, আর ট্রেনের লোকো রিভার্স হবে আর কি, ওইদিকে নিয়ে আসবে লোকোটাকে। আবার ট্রেন এখন ওই দিকে যেতে থাকবে। তো এখানে কিছু দোকান আছে, দেখি কিছু নেওয়া যায় কিনা। এখান থেকে এটা কিনতে হবে, এই কালুখালী সামনে লাগা নিতে হবে। এই ভাই একটা ক্যামেরা কিনবে বলে লেগে গেছে। কোন গাড়ি সামনে লাগাবে? কি গাড়ি? লরি লরি লরি, লরি সামনে লাগাবে উনি। এটা এগুলো দাম কেমন টাকা? এই দোকানে গেলে বিভিন্ন দামের আছে, আপনার যেটা লাগে আর কি। চাটা নাকি পিওর গরুর দুধ দিয়ে 20 টাকা নিল। আলাদাই ঢাকার বাইরে 20 টাকা, চা ঢাকাতেই 20 টাকা দাম। এই যে আমাদের লোক আসতেছে রিভার্স হয়ে, পুরো ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে। স্টেশনের একেবারে শেষ সীমা। আর এই যে আমাদের হাটিয়াপাড়া এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, বা মেল ট্রেন। আমরা এখন এই শেষের দিকে, এটা কিন্তু আগে ছিল, এখন এটা শেষ। আমরা এখন এখানে উঠবো। ছেড়ে দিল এই কালুখালী জংশন থেকে ট্রেন রিভার্স করে, 20 মিনিটের মতো থামছিল, তারপর আবার ছেড়ে দিল এই ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশনের দিকে। আর এখন বাজলো 12:48। সমস্যা নেই, নামেন। কেমন কি করলো, উঠলো, কেন নামলো? এই হচ্ছে কালুখালী জংশন, এই হচ্ছে ঢাকা, আর এই দিকটা হচ্ছে পোড়াদা বা খুলনা, এরপর হচ্ছে রাজশাহী, এদিকে যাওয়ার জন্য। এই যে লুপ লাইনটি, আমরা এখন ডান দিকের লাইন ধরে চলে যাচ্ছি। সত্যি কথা বলতে আমাদের দেশে, মানে বাংলাদেশে ভ্রমণ করার উপযুক্ত সময় কিন্তু শীতকাল, এটা মানতেই হবে, বলতেই হবে। অন্য সময় আসলে ওটা ভ্রমণ বলে না, মানে বলা যায় 3 মাস বা 4 মাস সর্বোচ্চ ভ্রমণের সময়। অন্য যে 8 মাস পুরাটাই গরম, এর কোনো শেষ নেই। 8 মাস গরম আর 4 মাস পরিবেশ একটু শান্ত থাকে,
আর এক মাস হয়তো ঠান্ডা ম্যান্ডা থাকতে পারে আর কি। ওয়াও, দারুণ জায়গা। পাশ দিয়ে বয়ে গেছে সড়ক, আর এদিকে হচ্ছে রেল লাইন। এখানে এসে আবার একটু ভাঙাচোরা রাস্তা, সংস্কার করলে জায়গাটা দারুণ হবে। অনেক দূর চলে গেছে দেখা যাচ্ছে। ভাবলাম পলিথিন লাগবে না, কিন্তু না লেগে পারলো না। সারি সারি মেহগনি গাছ, বাহ। আখক্ষেতের পাশে রেলওয়ে স্টেশন রামদিয়া, কিন্তু প্ল্যাটফর্ম পেল না, আর নামাও সম্ভব না। নামেন নামেন, আপনি নামেন, এখানে নামবো না, এতভাবে নামা ঠিক হবে না এখানে। নামতে দেন, নামতে দেন। এই হচ্ছে রামদিয়া রেলওয়ে স্টেশন, খুব চমৎকার রেলওয়ে স্টেশন। ছোট্ট গ্রামের ভিতরে এমন জায়গায় বিকাল কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা। এই যে দোকানদারটা ঘরোয়া পরিবেশে আছে, তাই না? ফ্যামিলি নিয়ে আছে। আখ ক্ষেত প্রচুর, আখ মনে হয় খুব বিখ্যাত এলাকায়। আকাশ কিন্তু আজকে অসাধারণ আকাশ। আর কেমন লাগতেছে আকাশ দেখতে, অস্থির। এই হচ্ছে এই রাজবাড়ি, আর জায়গাটার নাম কি বললেন? বহরপুর এলাকার গ্রামীণ পরিবেশ। এটা কোন থানার মধ্যে পড়ছে? পালিয়াকান্দি। আচ্ছা, রাজবাড়ির পালিয়াকান্দি থানা। দারুণ, রেল লাইনটা গেছে খুব চমৎকার জায়গা দিয়ে, চারিদিকটা চমৎকার গ্রামীণ পরিবেশ, চমৎকার। মানে বিকালে সময় কাটানোর মতো উপযুক্ত জায়গা, এটা বলতেই হবে, মানতেই হবে। এই হচ্ছে মাঠ, এখানে নাকি আজকে বিশাল খেলা আছে। স্টেজ সাজিয়ে রাখছে, স্টেজ তো দেখা যায় মাঠের মধ্যে। বহরপুর রেলওয়ে স্টেশন। রাহুল, আমরা মনে হয় স্টোরেজ পাবো, ওখানে সন্দেহ আছে। হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। এই যে অনেকক্ষণ পরে পাওয়া গেল আর কি প্ল্যাটফর্ম। যাই হোক, বহরপুর রেল স্টেশনে একটু না নামলে তার হলো না, একটাই তো নামতেই পারলাম না। আর এখানকার এই যে প্রাকৃতিক পরিবেশ, দারুণ রেল স্টেশন এরিয়াটা। খেলা দেখতে চলে যান চাচা, মাঠে যে সুন্দর করে জায়গা নেন, লোকজন আসে না এখনো। 3টা থেকে। চাচা কোথায় আসলেন জানো? এর থেকে না, রাজবাড়ি থেকে। রাজবাড়ি আর হলো কুমারখালী। রাজবাড়ি আর কুমারখালী। আজকে চ্যাম্পিয়ন খেলা, আজকে ফাইনাল। এই হচ্ছে বহরপুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে স্টেশনের প্রবেশদ্বার, এক্সিট। তবে এই জায়গার পরিবেশ খুবই চমৎকার, খুবই চমৎকার। আমি ভাবতে পারিনি যে এমন একটি চমৎকার গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে এই ট্রেন যায়। খুবই ভালো পরিবেশ আর কি। আপনাদের সুযোগ হলে অবশ্যই আসবেন, অন্তত এই রুটে একবার ভ্রমণ করবেন। এই কালুখালী থেকে কাশিয়ানির দিকে খুবই চমৎকার পরিবেশ। আমার তো খুব মজা লাগছে ভ্রমণ করতে এখানে, আর এই গ্রামীণ পরিবেশ দেখে আরও বেশি ভালো লাগছে। সামনে স্টেশন দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম খুব ছোট, আমরা পাবো কিনা জানি না। কি নাম জায়গাটা? আরকান্দি। আরকান্দি রেলওয়ে স্টেশন। অনেক লোকজনই উঠবে ওখান থেকে, বোঝা যাচ্ছে। এই আমরা পেলাম না। এই আরকান্দি রেলওয়ে স্টেশনে একটু না নামলে হলো না, প্ল্যাটফর্ম একটা ছোট। আমরা শেষের দিকে, আমরা একটু মাঝখানের দিকে দাঁড়াবো এবার। এই হচ্ছে আরকান্দি রেলওয়ে স্টেশন।
এরকম কোথাও একটা জায়গায় উঠি এবার। আর আমাদের সে হাস্যোজ্জ্বল অ্যাটেন্ডেন্স আরকান্দি রেলওয়ে স্টেশন। রুমগুলো তো সব তালা মারা। টিকিট দেয় কোন জায়গা থেকে কি জানিস? আরে আরকান্দি রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আমি নতুন যে কোচটিতে উঠলাম সেটির অবস্থা একটু দেখুন। এই যে ফাঁকাই আর লোকজন তেমন নেই। এই এত অঞ্চলের গ্রামের লোকজন কত ভাগ্যবান যে এনাদের এদিক দিয়ে ট্রেন যায়। তা আজকে থেকে না, বহু বহু আগে থেকে, সেই 1916 সাল থেকে হয়তো বা এদিকে রেল লাইন এনারা বাসে যাতায়াত করতে পারে, অর্থাৎ সড়ক পথে। আবার এই ট্রেনে ভাড়া তো অনেক কম, 10 টাকা দিয়ে অনেক দূর যাওয়া যায়। কতটা চমৎকার ব্যবস্থা। আমি যে জেলায় থাকি, আমার বাড়ি যে জেলায়, এই জেলায় কিন্তু ট্রেন লাইন নেই। হওয়ার একটা সম্ভাবনা ছিল, হবে কিনা জানি না। আর আমরাও সেই রেল লাইন দেখে মরে যেতে পারবো কিনা জানি না। উঁচা উঁচা ঢিঙিগুলো দেখে মনে হচ্ছে পাহাড়ি এলাকা। নলিয়া গ্রাম রেলওয়ে স্টেশন। অনেক লোকজন উঠবে এখান থেকে, অনেক। হ্যাঁ অবশ্যই। বাড়ি ভাড়া যাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আসেন ঢাকা থেকে? হ্যাঁ 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 হ্যাঁ। এটা কোন চ্যানেল? না পার্সোনাল। এই হচ্ছে নলিয়া গ্রাম রেলওয়ে স্টেশন। এটা কোন জেলার মধ্যে পড়ছে? হ্যাঁ রাজবাড়ি, বালিয়াকান্দি থানা। বালিয়াকান্দি থানা। লোকজন অনেক উঠতেছে এখান থেকে। এই যে এইদিকে একটু কম, এই পর্যন্ত লোকজন বেশি উঠতেছে আর কি। আমরা আর একটু সামনের দিকে যাই, ওদিকে ভিড় হবে বেশি, ওদিকে না যায়। আর আশপাশের অবস্থা এরকম। কি গেলেন না? আরে চুল কই? মাথায় তো চুলই নেই। এই জন্য জুলাই যোদ্ধা। এই হচ্ছে নলিয়া গ্রাম রেলওয়ে স্টেশন। নাম ধাম মনে থাকতেছে না। এদিকে কিন্তু আমি এর আগে একবার আসছিলাম, সেটা ওই গোবরা থেকে আর কি, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে গিয়েছিলাম রাজশাহীতে। আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন। আর দ্বিতীয়বার এই আসা হলো এই নলিয়া গ্রাম রেলওয়ে স্টেশনের দিকে। এই যে ট্রেন কিন্তু কার্ভ নিচ্ছে, দারুণ। এই যে কার্ভ নিল একটা, সারি সারি আমরা। আর হে ধুলা আর ধুলা, ধুলা উড়াইতে উড়াইতে যাচ্ছে ট্রেন। আর এই যে সামনে একটা চিনি কল, এটা খুব মধুখালী চিনি কল, বা এর অন্য কোনো নাম আছে কিনা জানি না, আমি ইন্টারনেট ঘেটে জানাবো আর কি। এই জন্য এদিকে প্রচুর আকশান, যেহেতু চিনি কল এদিকে একটা আছে। একই সাইজের গাছগুলি এখানে বড় বড়। মধুখালী রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম পাচ্ছি, টেনশন নেই। এখানেও প্রচুর মানুষ উঠবে। আস্তে আস্তে তো চাপ বাড়তেছে মানুষের। আমরা রাজবাড়ী জেলা পার করে ফরিদপুর জেলার মধ্যে আসছি। আর এটি হচ্ছে মধুখালী রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কিন্তু প্রচুর লোকজন উঠছে। এখানকার সার্বিক অবস্থায় যে এখানে তো পুরো একটা ক্যাসাল লেগে গেছে। ছেড়ে দিল মধুখালী রেলওয়ে স্টেশন থেকে। আর এই হচ্ছে মধুখালী রেলওয়ে স্টেশন। এখানে দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার, প্রথম শ্রেণীর বিশ্রামাগার, এন্ট্রি এক্সিট, স্টেশন মাস্টারের কক্ষ ইত্যাদি ইত্যাদি। ভালো একটা গঠনমূলক রেলওয়ে স্টেশন বলা যায়, পরিপূর্ণ রেলওয়ে স্টেশন।
আর এখানে ভিতরের অবস্থা এই, আর এখানে লাইন আছে মোট তিনটা লাইন না, বেশ ভালোই আর কি। কালুখালীর পরে এই মধ্যখালী রেলওয়ে স্টেশন, এটাই সব থেকে বড় রেলওয়ে স্টেশন দেখলাম, একটা পরিপূর্ণ রেলওয়ে স্টেশন বলা যায়। আর মধুখালী বাজার এই দিকে, এটা হচ্ছে মধুখালী প্রেস ক্লাব। রেলওয়ের জায়গা দখল করে রাখছে কিনা কে জানে। এটা হচ্ছে মাগুরা রোড, ফরিদপুর। এখানে রাস্তা তৈরি হবে, করে রাখছে, পানি উঠবে প্রচুর। এটা হচ্ছে ঘোড়াখালী রেলওয়ে স্টেশন, কিন্তু এর কোনো প্ল্যাটফর্ম নেই আর কি, দু একজন দাঁড়ায় আছে আর কি, উঠবে হয়তো, নামা ঠিক হবে এখানে। এই ঘোড়াখালী রেলওয়ে স্টেশন, যেখানে কোনো প্ল্যাটফর্ম নেই, এটা দাঁড়ালাম আর কি। আর লোকজন ট্রেন থেকে সব মুখ বের করে আমার দেখতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাত্রী নামা যায় না। এই যে সবার একই দাবি, এখানে একটা প্ল্যাটফর্ম দরকার। এই হচ্ছে ঘোড়াখালী রেলওয়ে স্টেশন, এখানে একটা মসজিদও আছে। পরিবেশটা অনেক সুন্দর, দারুণ। চাচা কি একটা জন্য দেখাইতেছে হাত দিয়ে দিয়ে, অস্থির। এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম নেই, আর কে জানে এটা নথিভুক্ত রেলওয়ে স্টেশন কিনা, বোঝা যাচ্ছে না কিছু। চমৎকার একটা লেক, এটা বিল না? বিলের নাম কি? বিলের নাম এটা জানি না, অনেক সুন্দর। এই পর্যন্ত চলে আসছে কি? চলন বিল এখানে না রে পাগল, চলন বিল না মরণ বিল। নৌকাও চড়তেছে এর মধ্যে, এগুলা মনে হয় ব্যক্তিগতভাবে বা মালিকানাধীন আর কি। বিলটি মাছ ছাড়ছে এর ভিতরে অনেক। সাতর রেলওয়ে স্টেশন, এখানে অল্প স্বল্প লোকজন উঠবে, খুব বেশি না, নামবে হয়তো বেশি। এই সাতর রেলওয়ে স্টেশন পড়ছে বোয়ালমারী থানার মধ্যে, আর এখানে নাকি পাটের জন্য খুব বিখ্যাত এতদা অঞ্চল। ওখানে আমি কয়েকটা বড় বড় গোডাউন দেখে এলাম পাটের, এতদা অঞ্চল পাটের জন্য খুব বিখ্যাত। এখানে বেশ ভালোই নামতেছে আর কি, উঠতেছে কম, লোকজন কম দেখলাম এখানে। এই হচ্ছে সাতর রেলওয়ে স্টেশনের মূল ভবন, স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার, টিকিট কাউন্টার। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণীর বিশ্রামাগার। এই যে, এই তোমরা যাও না কেন? এই হচ্ছে সাতর রেলওয়ে স্টেশন, পরিবেশ সুন্দর। এখানে বড় একটা খেলার মাঠও আছে। এই গ্রামগঞ্জের মধ্যে দিয়ে আমাদের ট্রেন কিন্তু ভালোই স্পিড নিয়ে চলছে। এই যে সত্য রূপ ছিল একবার, আর একবার যদি রিফ্রেশ করি ৭৭ উঠে গেছে।
এই গ্রামগঞ্জের মধ্যে এরকম স্পিডে যাবে আমি ভাবিনি। আমি ভাবছিলাম আরো আস্তে আস্তে যাবে, ধীরে ধীরে। এই যে আমাদের ট্রেন লুপ লাইনে ঢুকলো, অর্থাৎ স্টেশন এই দিকে। এখানে তো লোকজন দাঁড়ায় আছে। বোয়ালমারি বাজার রেলওয়ে স্টেশন। এই তোমার কুলফি কত করে মামা? কুলফি স্পেশাল গুলো 30-50। ভালো হবে কোনটা? 30 বা 50 দুটাই কোন ভালো হবে। এটা দাও তো। এখানে লোক নামতেছে বেশি আর কি, উঠতেছে কম। দেখো ভাই আমার এখানে এই কুলফি একটু খাইলাম, বেশ ভালো মজা আছে। কুলফি কি আপনি বানাইছেন? জি, আমি নিজে তৈরি করেছি। বাড়ি কোথায় আপনার? কুষ্টিয়া কুমারখালী থানা। কুমারখালীর কুলফি নাম করা না বাংলাদেশের মধ্যে? কুষ্টিয়া নাম। তা আপনি এখন কুমারখালী থেকে আসলেন? জি, আমি কুমারখালী থেকে আসি। ও, কতদিন ধরে বানান? আর 20 বছর তো চলছে। কতটা করে বানান? কত কেজি দুধ দিয়ে বানান? এখন সিজন তো ডাল সিজন তো এখন একটু কম দেয়, এখন 15 কেজি 14 কেজি। 14 কেজিতে কতটা হয়? মোটামুটি 70-75 পিস মালাই হয়। আর এই হচ্ছে আমরা আর করছি বোয়ালমারি রেলওয়ে স্টেশন। এই হচ্ছে এক্সিট এন্ট্রি। বোয়ালমারি বাজার। পোলাপানের কাজ, এইসব পোলাপানের জন্য শান্তি নেই, একটু ভিডিও করেও। হাউসফাইল রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম পাওয়া গেল। চাপ নেই এখানে, লোকজন তেমন নেই এখানে, অল্প 2-4 জন হয়তো বা উঠতে পারে। এই রেলওয়ে স্টেশনে বহু লোকজন নেমে গেল, ট্রেন অনেকটা খালি হয়ে গেল। এখন দেখা যাক সামনের দিকে আরো ওঠে কিনা লোকজন। এই হচ্ছে হাউসফাইল, আর এই হচ্ছে সাহসী ব্যক্তি, প্রচন্ড সাহসী ব্যক্তি। এর মাথার চুল দেখলে বোঝা যাবে কতটা সাহসী। এই হচ্ছে হাউসফাইল। টিটি এর কাছে ভাড়া চাইছিল, টিটি এর চুলের কাট দেখে ভয় পালাই গেছে। এই তাই না, চুলির যে কাট, টিটি বলছে আল্লাহ এ কোন মাস্তান, কোন এলাকার মানুষে, ভয়ে টিটি পালাই গেছে এখান থেকে, ওর কাছ থেকে ভাড়াই নেই আর। ভালো একটা ইমোশন আছে, তাই নাকি? ঠিক আছে। ট্রেনে এর আগে যারা বসছিল এইখানটায়, তারা কি করছে একটু দেখুন। এই যে অবস্থা, মানে এটা দেখলে কি মনে হয় এখানে কোনো মানুষ বসছিল? আমার মনে হয় গরু ছাগল এত নোংরা পারে না। বনমালীপুর, একটা গান ছিল না যে বনমালী পরজনমে তুমি হইও রাধার, সে বনমালীপুর আমরা এখন অবস্থান করছি। এখানে স্টেশনেই যে এই হচ্ছে স্টেশন, লোকজন এখানে তেমন নেই, উঠতেছে না তেমন একটা। আর আমাদের টিটি সাহেব দৌড়াদৌড়ি করতেছেন, এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা। আসেন, চলে আসেন, ছেড়ে দিছে টিটি সাহেব। এই নাম্বার 10 উঠে পড়ো, নাম্বার 10 উঠে পড়লো। এই হচ্ছে বনমালীপুর রেলওয়ে স্টেশন। এই তোমরা উঠবে না? কি মজা না দৌড়ায় দৌড়ায় ট্রেনে ওঠা। বনমালীপুর, সাহসী ব্যক্তি। ব্যাসপুর, এ জায়গার নাম কি?
কেউ জানে না। ব্যাসপুর, বাহ সুন্দর নাম তো। আমি প্রথম ভাবছিলাম ব্যাসার্ধপুর, না এটা পুরাই ব্যাস। এই যে আমার পিছিয়ে যেটা দেখছেন এটা কিন্তু ব্যাসার্ধ না, এটা হচ্ছে পুরাই ব্যাস, ব্যাসপুর। আমি প্রথম ভাবছিলাম মনে হয় ব্যাসার্ধ, না পুরাই দিয়ে দিছে। বেশ ভালোই, এখানে লোকজন অনেক নামলো। এই যে আর ভালোই পরিবেশটা, এখান দিয়ে বের হওয়ার জায়গা আছে, আবার উপর দিয়েও যাওয়া যায়, আর ওদিকে তো পথ আছেই মনে হয়। আমরা এখন পার করছি ব্যাসার্ধপুর, সরি ব্যাসপুর রেলওয়ে স্টেশন। এই যে কি মজা না, চলন্ত ট্রেনে ওঠা। এইসব বয়স এখন আমাদের আর নেই। এই হচ্ছে ব্যাসপুর রেলওয়ে স্টেশন। আমরা এখন পৌঁছে গেছি প্রায় কাশিয়ানী জংশনের কাছে। আর এই যে আমার হাতের বাম সাইডের যে লাইনটি, এটা কিন্তু এলো ঢাকা থেকে ভাঙা হয়ে, অর্থাৎ আমরা এখন কাশিয়ানী জংশনের দিকে যাচ্ছি। এই যে আট খেতে দিকটায় কাশিয়ানী জংশন। রাজবাড়ি থেকে প্রায় আমরা 88 কিলোমিটার দূর পার করে এসে পৌঁছালাম এই গোপালগঞ্জের কাশিয়ানী জংশনে। কাশিয়ানী জংশন কিন্তু 5টি লাইনের একটা মিলনস্থল। এটি মনে হয় বাংলাদেশে একমাত্র যেখানে 5টি লাইনের সমাহার। আর এই কাশিয়ানী থেকে ভাটিয়াপাড়া যে রেলওয়ে স্টেশন, ভাটিয়াপাড়া ঘাট যে রেলওয়ে স্টেশন, এটির দূরত্ব 4 কিলোমিটারের মতো। এই পথটুকু আবার আমার জন্য নতুন, যদিও আমরা এর আগে উপর দিয়ে গেছি, মধুমতি সেতু আছে সামনে, সেটির উপর দিয়ে চলে গেছে লাইনটি, কিন্তু আমরা যাবো এখন নিচ দিয়ে, সাইড দিয়ে। তো সিগন্যাল হয়ে গেছে, চলুন। এই হচ্ছে কাশিয়ানী জংশন। এখানে অধিকাংশ লোক নেমে গেল, আর অল্প কিছু লোকজন হয়তো ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে। কাশিয়ানী জংশনের এক্সিট এন্ট্রি। এই হচ্ছে কাশিয়ানী জংশন। আর এরপর থেকেই মূলত আমাদের নতুন রুট কাশিয়ানী। এই কই যাবা সব? সব ঘুরতে যাচ্ছে। এখানে লাইনের অবস্থাটা একটু দেখুন, যেহেতু 5টি লাইন, আমরা এই যে একেবারে ডান সাইডে লাইন দিয়ে যাচ্ছি। মাঝখানের লাইনটা চলে গেল নড়াইলের দিকে, আর বাম সাইডের লাইনটা চলে গেল গোপালগঞ্জের দিকে। আর আমরা তো যাচ্ছি সেই হাটিয়ারি ঘাট রেলওয়ে স্টেশনে, বাম দিকে, একবারে বাম দিকে চলে গেছে কার। এই যে আমরা কিন্তু এখন নিচ দিয়ে যাচ্ছি, উপর দিয়ে লাইনটা চলে গেল। গোলা গোলা গোলা। ট্রেন কিন্তু স্লো হয়ে যাচ্ছে। কুল গাছের বাড়ি, ট্রেন কিন্তু কার্ভ নিচ্ছে। এই যে স্টেশন মনে হয় দেখা যাচ্ছে সামনে, এই যে হ্যাঁ প্ল্যাটফর্ম চলে আসছে। এই যে ফাইনালি আমরা ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশনে।
পাশে বিশাল বড় একটা মাঠ আছে এখানে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার, প্রথম শ্রেণীর বিশ্রামাগার, স্টেশন মাস্টার আর সহকারী স্টেশন মাস্টারের রুম। এই হচ্ছে ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন। এই হচ্ছে রেলওয়ে স্টেশনের ভিতরের অবস্থা। আমরা একটু বাইরে যাই, তারপরে কথা বলি। এই হচ্ছে ভাটিয়াপাড়া রেলওয়ে স্টেশনের বাইরের অবস্থা। এখানে অটো পেয়ে যাবেন আসলে। নড়াইল লোহাগড়া যাচ্ছে। নড়াইল কত দূর এখান থেকে? আর লোহাগড়া 50। কত কিলো? 10 কিলো। যাই হোক, খুবই চমৎকার একটি ভ্রমণ আমরা শেষ করলাম। এখন বাজে 2:52। আমাদের ট্রেন ছাড়ছিল মনে হয় 57-র দিকে। তো এখানে আসতে মোটামুটি 3 ঘন্টায় লাগলো আর কি, 2-1 মিনিট কম। বেশ ভালোই সার্ভিস দিছে, উনি অ্যাটেন্ডেন্স বলছিল না তাই। তো আজকের এই ভিডিওটি মনে হয় অনেক বড় হয়ে গেছে। অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, আবার অনেক কিছু হয়তো বাদও দেয়া লাগতে পারে, কারণ এত বড় হয়ে গেলে তো সব কিছু দেওয়া সম্ভব না। 40 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব ভিডিওটি। আর কাজ চলতেছে, এখন দেখা যাক কতটা হয়েছে, দেখলেই বোঝা যাবে। তো যাক, আজকের ভিডিও আর বেশি বড় করবো না। আশা করি এই গ্রামীণ পরিবেশ, রাজবাড়ী, ফরিদপুর এবং এই গোপালগঞ্জ, এই 3 জেলা মিলে যে গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে এই ট্রেনটি আসলো, এই প্রকৃতি পরিবেশ আমি আপনাদের দেখাতে পেরেছি। আশা করি আপনাদের ইচ্ছা হলে এই ধরনের পরিবেশে অবশ্যই ভ্রমণ করবেন, ভালো লাগবে। অন্তত একটা দিন ভ্রমণ করুন, বেশ ভালো লাগবে। তো সব মিলে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। তো আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর হচ্ছে ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমি বিদায় নিচ্ছি। এই যে